হ্যালো বন্ধুরা, মেডিসিন স্যার বাংলার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের জেনে নেওয়া দরকার যে এই ভিডিওটিতে আমরা যেই ওষুধটির বিষয়ে আলোচনা করব তা কেবলমাত্র এডুকেশনাল পারপাজের জন্য। যে কোনো মেডিসিন অথবা হেলথ কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার আগে ডাক্তারের কাছে পরামর্শ নিন, তারপর ব্যবহার করুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুবই প্রয়োজনীয় ওষুধের বিষয়ে, যেটিকে সাধারণত অনিদ্রা অথবা ঘুমের সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেটির নাম হলো জলফ্রেশ 10 mg ট্যাবলেট। এটি অ্যাবট ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। তো চলুন এখন আমরা জেনে নিই এই ওষুধটির কম্পোজিশনের ব্যাপারে। এই ওষুধটির মধ্যে থাকে জলপিডেম 10 mg। তো চলুন এখন আমরা জেনে নিই এই ওষুধটিকে কোন রোগের চিকিৎসার জন্য এবং কেন ব্যবহার করা হয় সে বিষয়ে। এই ওষুধটিকে সাধারণত অনিদ্রা স্বল্প মেয়াদী চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এই ওষুধটি ব্যবহার করলে অনিদ্রা রোগীদের খুব সহজেই ঘুম পায় এবং রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যাগুলো থেকেও মুক্তি পাওয়া যায়। দীর্ঘদিন ঘুম না হওয়ার কারণে রোগীদের মধ্যে যে সকল শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয় সেগুলি থেকেও নিস্তার পাওয়া যায়। তবে দীর্ঘ সময় ধরে অথবা বেশি মাত্রায় ওষুধটি ব্যবহার করলে হ্যাবিট ফর্মিং টেন্ডেন্সি মানে অভ্যাস গঠনের একটা প্রবণতা দেখা দিতে পারে। তাই এটি একটি প্রেসক্রিপশন মেডিসিন। এই ওষুধটিকে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত না। তো চলুন এখন আমরা জেনে নিই এই ওষুধটির সাইড এফেক্টস মানে পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে। এই ওষুধটিকে ব্যবহার করলে ক্ষুধায় মন্দভাব, মাথা ব্যথা, মুখে শুষ্কতা, ঝাপসা দৃষ্টি, তন্দ্রাভাব, মাথা ঘোরা, বিভ্রান্তি এবং অস্থিরতার মতো প্রবলেম দেখা দিতে পারে। তো চলুন এখন আমরা জেনে নিই এই ওষুধটির ওয়ার্নিংয়ের ব্যাপারে, মানে ওষুধটিকে ব্যবহার করার আগে কিছু সতর্কতার ব্যাপারে। এই ওষুধটিকে প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিংয়ের টাইমে ব্যবহার করা উচিত না। যদি খুবই প্রয়োজনীয় মনে হয় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ না করে ওষুধটিকে ব্যবহার করবেন না। এই ওষুধটিকে ব্যবহার করার পর কোনো রকম যন্ত্রপাতি অথবা যানবাহন চালানো উচিত না, কারণ এটি ব্যবহার করলে ঝাপসা দৃষ্টি এবং ঘুম আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, তাই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। যদি আপনার কোনো রকমের লিভার অথবা কিডনির প্রবলেম থেকে থাকে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ না করে ওষুধটিকে কখনোই ব্যবহার করবেন না। প্রথমেই আমি জানিয়েছি এই ওষুধটি ব্যবহার করলে নির্ভরতা অথবা অপব্যবহারের প্রবণতা সৃষ্টি হয়, তাই ওষুধটিকে দীর্ঘদিন ব্যবহার করা উচিত না। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ওষুধটিকে ব্যবহার করবেন না। এই ওষুধটিকে ব্যবহার করার সাথে সাথে অ্যালকোহল অথবা মদ কনজিউম করা উচিত না, কারণ এটি একদমই নিরাপদ না। যদি কোনো মানসিক রোগীর দীর্ঘদিন ধরে মানসিক অবসাদের ইতিহাস থেকে থাকে তাহলে এই ওষুধটিকে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, কারণ সে সকল ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করলে মানসিক অবসাদের প্রবণতা অনেকখানি বেড়ে যেতে পারে। তাই অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। তো চলুন এখন আমরা জেনে নিই এই ওষুধটির ড্রাগ ইন্টারাকশনের ব্যাপারে। এই ওষুধটিকে ব্যবহার করার সাথে সাথে কোডেইন যুক্ত কোনো রকমের কাপ সিরাপ ব্যবহার করা উচিত না, কারণ এর ফলে ড্রাগ ইন্টারাকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। এই বিষয়ে আরো বিশদে জানতে আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিংক পেয়ে যাবেন মেডিসিন স্যার বাংলা নামে, সেটিকে ক্লিক করুন এবং ওষুধগুলোর বিষয়ে আরো বিশদে জানুন। ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের প্রতি অনুরোধ, এই ওষুধটিকে ব্যবহার করার আগে অবশ্যই কোনো ডাক্তার অথবা ফার্মাসিস্টের কাছে কনসাল্টিং করুন, তারপর আপনি ওষুধটিকে ব্যবহার করুন। যদি আপনার এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং আপনার মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলি কমেন্ট সেকশনে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আর এই ভিডিওটিকে শেয়ার করুন তাদের সাথে যাদের ওষুধটির ব্যাপারে জানা খুব জরুরি। সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই জরুরি ওষুধ এবং স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওজের জন্য। ধন্যবাদ।